নমস্কার বন্ধুরা, দেখো কি বানিয়েছি। এটা কি বলো তো? এটা হলো চুষি আর দুধ পুলি। আমি চুষি আর দুধ পুলি একসঙ্গে বানিয়েছি। চুষি আলাদা বানানো যায়, দুধ পুলিও আলাদা বানানো যায়, কিন্তু আমি সহজভাবে বানিয়েছি একসঙ্গে। খেতে সেমই লাগে, যেমন চুষি লাগবে সেরকম দুধ পুলিও লাগে। তো চুষিটা একটু সরু হয় আর পুলিটা একটু পুর ভরা থাকে ভেতরে। নারকেলেরও দিতে পারে, অনেকে সন্দেশেও দেয়, তো আমি নারকেলেরই দিয়েই করেছি। আর এদিকে আমি একটা ডো তৈরি করব, চুষিটা কাটবো। চুষিটা কাটা তোমাদের সাথে শেয়ার করব। তো গরম জল গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো জল এখানে পরিমাণ মতন আমি জল দিয়েছি। তো জল ফুটে উঠলে আমি এটা দিয়ে মাখাবো। আর এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো আছে। আমি তো 500 গ্রাম নিইনি, আমি 300 গ্রামের মতো নিয়েছি। আর এর মধ্যে আমি লবণ, স্বাদ মতো লবণ দেবো, মানে পরিমাণ মতো লবণ দেবো। দিয়ে আমি এই লবণটা দিয়ে এটাকে মাখাবো। মাখানোর পরে গরম জল দিয়ে আমি যেমন লুচি করে সেরকম শক্ত করে আমি এটাকে মাখবো। তো কিভাবে করছি চলো দেখো। এই যে এটার মধ্যে আমি জল ফুটে গেছে, গরম জলটা আস্তে আস্তে দেবো, একবারে দেবো না, কারণ পাতলা হয়ে গেলে চুষিটা হবে না। যেমন লুচি বানাই ময়দা মাখার মতন এটাকে মাখবো। মেখে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। তো চুষিটা কাটাটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি চুষিটা কেটেছি। আস্তে আস্তে জল দিয়েও এটাকে মাখা হবে, কারণ হলো বেশি খুব জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে। তো এই দেখো মাখা চলছে, এদিকে ধোঁয়াও বেরোচ্ছে। মাখা হয়ে গেছে দেখো, যেমন লুচি করে সেরকম শক্তই করেছি, কারণ পুলিও করব, চুষিও কাটবো। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখা 5 মিনিট পরে আমি এবারে ওকে লেচি করব। লেচির মানে এরকম গোল গোল করে কিভাবে এবার চুষিটা কাটি চলো দেখো, খুব সহজভাবে, খুব ভালো লাগবে। তো এইভাবে করলে খুব তাড়াতাড়িও হয়, মানে সহজ পদ্ধতিতে চুষি কাটা, কারণ চুষিটা কাটতে খুব টাইম লাগে। কেচি দিয়ে আমি এইভাবে করব। আর চুষিটা যত পাতলা হবে তত ভালো লাগবে। এই দেখো কত সুন্দরভাবে হচ্ছে, দেখেছো? এইভাবে আমি চুষিগুলো কেটে নেব। তো চুষিটাই আমি বেশি দেব আর পুলিটা কম করব। আমি তোমাদের সাথে শেয়ার করছি চুষিটা কিভাবে কাটা হয়, পুরোটাই আমি শেয়ার করব। কতটা করেছি দেখো, কারণ এটা খুব টাইম লাগে, কিন্তু এইভাবে যদি তোমরা ঘরে করো এইভাবে পদ্ধতিতে, তাহলে খুব তাড়াতাড়ি এটা হবে। এই দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে, দেখেছো? এই দেখো আমি সব এইভাবে করে নিয়েছি, যে আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আর এদিকে আমি পুলিও অল্প কটা বললাম, পুলি অল্প কটা করেছি। পুলি বলতে নারকেলের পুর দিয়েছি, ওটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। পুলি বানানোটা তো কমন জিনিস। চুষি কাটা কীভাবে কাটা হয় আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার রান্নাঘরে চলে যাব। দুধ বসিয়ে দিয়েছি, দুধ গরমও হয়ে গেছে, ফুটেও গেছে। এর মধ্যে আমি আগে পুলিগুলো দিয়েছিলাম, পুলিগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে তখন আমি চুষিগুলো দিয়েছি, কারণ চুষিগুলো আগে দেবো না, কারণ তাহলে গলে যাবে, গলে গলতে ভেঙে যাবে। তাও আমার পুলিগুলো অল্প কটা পুলি তবুও আমার ভেঙে গেছে, কারণ এটা বারবার নাড়াচাড়া দিতে হবে, নিচে লেগে ধরবে, এর জন্য। আর এদিকে আমি খেজুরের গুড় নিয়েছি, চিনিও দেবো, খেজুরের গুঁড়ও দেবো। খেজুরের গুড় বলতে পাটালি গুড় আমি গালিয়ে নিয়েছি, কারণ পাটালি গুড়ে অনেক সময় কেটে যাওয়ার ভয় থাকে, দুধটা যেন গালিয়ে নিয়ে করলে অতটা কাটবে না। এবার এটা বারবার নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিতে দিতে যখন একটু ঘন হয়ে যাবে তখন আমি চিনি দেবো আগে, কারণ আমার গুড়টা একটু কম আছে। পুরো শুধু গুড়ের করলে ভালো হয়। তো শুধু গুড় আমি এখন, আমার কাছে অতটা গুড় নেই, গুড় আমার অল্পই আছে, ওর জন্য আমি চিনি দিয়ে আগে মিষ্টি করে নেবো, তারপরে গুড়টা দেবো।
কারণ এটা পুরো গুড়ের করলে বেশি ভালো হয়, আর এমনিও গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে করেছি জন্য তার একটা সেন্টও বেরিয়েছে খুব সুন্দর। আর এই যে আমি আমুল আমুল মাদার ডেয়ারি দুধ নিয়েছি, 1 কিলো দুধেরই এটা করেছি। আমি ওটা দেখাইনি জন্য প্যাকেটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কতটা পরিমাণ। এই যে মাদার ডেয়ারি দুধের খুব ভালো হয়, ঘনও হয়। দেখো কত সুন্দর হয়ে গেছে, ঘনও হয়ে গেছে। এবার আমি 1 বাটি চিনি দেবো। এই যে কাচের 1 বাটি চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করব ভালো করে। আর বারবার নাড়াচাড়া করতে হবে, আস্তে আস্তে করতে হবে, কারণ ভেঙেও যেতে পারে। আর গ্যাসটাকে আমি মাঝামাঝি মিডিয়ামে দেব, কারণ হলো মিডিয়ামে দিলে, বেশি জোরে দিলে এটা ভালো হবে না, এটা মিডিয়ামে দিতে হবে। আর এদিকে আমি খেজুরের গুড় বলতে পাটালি গুড় যেটা গলিয়ে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম। আর সবসময় মিডিয়াম আঁচে করলে ভালো হয়। পিঠে জাতীয় জিনিস অল্প আঁচেই ভালো হয়। আর এই পিঠে জাতীয় জিনিস বিশেষ করে কাঠের উনুনে রান্না করলে ভালো হয়, কিন্তু কাঠের উনুনে এখন অনেকেই করে না, এখন বেশিরভাগ গ্যাসেই করে। এই যে দেখো বন্ধুরা কী সুন্দর হয়ে গেছে। আমার এটা কাটেও নি, আমার ভয় করে যে পাটালি গুড়ের করলে অনেক সময় কেটে যায়, কারণ এখনকার পাটালি গুড় খুব একটা ভালো না, কেমিক্যাল বেশি থাকে। তবে এই পাটালি গুড়টা খুব ভালো। এটা আমার হয়ে গেছে। আমি সহজভাবে দেখিয়ে দিলাম। চুষি আর পুলি একসঙ্গে করেছি, একসঙ্গেও করা যায়, আবার চুষিটা আলাদাও করা যায়, পুলিটাও আলাদা করা যায়, কিন্তু আমি এটা একসঙ্গে করেছি কারণ আমার দিদারা একসঙ্গেই করতো, ওটা দেখে আমি এভাবেই করলাম। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা জানি না কেমন হয়েছে, যদি ভালো লাগে পাশে থেকো, একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তোমরাও ঘরে ট্রাই করো।